আমাদের জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী, আমাদের গণতন্ত্রের মা, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমাদের দেশের ইউনিটিকে উনি ধরে রেখেছিলেন এতদিন। জনগণ, উনি এখন আর জাতীয়তাবাদী দলের কেউ না, উনি সারা বাংলাদেশের জনগণের সবার নেত্রী হয়ে গিয়েছেন এবং সবার সেবিকা হিসাবে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ওনার জানাজা আমরা দেখলেই বুঝি যে বিশ্বে যে 4-5টা বড় ফুনারেল প্রোগ্রাম হয়েছে, তার মধ্যে অন্যতম একটি 3-4 নম্বরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই জানাজাটা অনুষ্ঠিত হয়েছে সাধারণ জনগণের পার্টিসিপেশনের মাধ্যমে। ওনাকে হারিয়ে আমরা শুধু দেশ না, আমাদের এশিয়ার অন্যতম একজন নেত্রী। উনি দেশের জন্য স্যাক্রিফাইস করেছেন, গণতন্ত্রের জন্য স্যাক্রিফাইস করেছেন। ওনাকে অনেক প্রেশার দেওয়া হয়েছে, অনেক সুযোগ দেওয়া হয়েছে, আপনি দেশ ছেড়ে চলে যান, বাট উনি বলছেন না, আমার এই দেশে আমার শেষ ঠিকানা, আমার বাইরে কোনো ঠিকানা নাই, আমি বাংলাদেশেই থাকবো, বাংলাদেশেই আমার মৃত্যু হবে। ওনার আল্লাহ ওনার সেই ইচ্ছা পূরণ করেছেন। ভবিষ্যৎ আমরা উনি এত অ্যাকোমোডেটিভ ছিলেন, ওনার মধ্যে কোনো হিংসা ছিলেন না, উনি কোনো দিন কোনো বাজে কথা বলেন নাই, কাউকে কোনো দিন কারো শত্রুতা করেন নাই। তো আমাদের পরবর্তী যে নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা ওনার মধ্যেও সেই জিনিসই দেখতে পাচ্ছি। ওনার মধ্যে আমরা কোনো হিংসা বিদ্বেষ দেখতেছি না। নতুন নেতৃত্বর প্রতি আমার আহ্বান থাকবে, যারা এখন নতুন নেতৃত্বে যারা আসছেন, অলরেডি চলে আসছেন, অলরেডি নিজেকে এস্টাবলিশড করে উঠেছেন, আমাদের দেশনেত্রী, আমাদের গণতন্ত্রের মা, ওনাকে ফলো করলেই হবে। তো আমিও এই জেনারেশনকে বলবো যে এই জাতীয় মব সৃষ্টি না করে দেশের স্বার্থে সবাই এক হয়ে আপাতত দেশকে আমরা বাঁচাই, তারপরে আমরা সবাই মিলে দেশ পরিচালনা করব।